প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও একটি মডেল কোশ্চেন নিয়ে চলে এসেছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে। তো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন বলছে যে আম কৌটাজাতকরণে কোন যৌগ ব্যবহৃত হয়? এখানে আছে অ্যাসকর্বিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। আমরা অ্যাসকর্বিক অ্যাসিডের সংকেত জানি C6H8O6। এটা অ্যাকচুয়ালি ভিটামিন সি হিসেবে আমরা সবাই চিনি। সাইট্রিক অ্যাসিড হচ্ছে C6H8O7। লেবু জাতীয় খাবার যেগুলো টক, সেগুলোতে সাইট্রিক অ্যাসিড বিদ্যমান। ভিনেগার হচ্ছে 4 থেকে 6%। অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড CH3COOH। ফরমালিন হচ্ছে 37 থেকে 40%। ফর্মালডিহাইড CHO, এটাকে বলা হয় ফরমালিন। তাহলে আমাদের আম কৌটাজাতকরণে ব্যবহৃত হয় হচ্ছে সাইট্রিক অ্যাসিড। দ্রবণের আয়তন সঠিকভাবে পরিমাপ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? বুলেট এবং পিপেট। ফসফরাস পেন্টাক্লোরাইডে কোন ধরনের হাইব্রিডাইজেশন বিদ্যমান? হাইব্রিডাইজেশন করতে গেলে আমাকে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমার সেন্টার অ্যাটমের ইলেকট্রন বিন্যাস। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি লাস্ট সেলে ইলেকট্রন আছে 3s2 3p3। তো এইটা যদি থাকে তাহলে এটা যদি আমরা এক্সপ্যান্ড করি 3dও আছে, সেটা কিন্তু 0। তাহলে হচ্ছে 3pর ক্ষেত্রে পাচ্ছি 3টা, 3dর ক্ষেত্রে পাচ্ছি 5টা। তো এখানে যদি আমরা ইলেকট্রন এসে হয় তাহলে একটা একটা করে সবগুলো এক্সপ্যান্ড করবে, আর এই প্রত্যেকটা জায়গায় এসে ক্লোরিন যুক্ত হবে, তাই না? এটা হচ্ছে এস এর জন্য, এটা পি এর জন্য 3টা, আর এটা হচ্ছে ডি এর জন্য 1টা। তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় যদি ক্লোরিন এসে যুক্ত হয় ক্লোরিন, তাহলে এই সংকলন হয়েছে sp3d। ওকে, তারপরে হচ্ছে কপার টেট্রাঅ্যামিনো ক্লোরাইড। কপার টেট্রাঅ্যামিনো ক্লোরাইড যৌগে মোট কতটি বন্ধন আছে? আচ্ছা, কপার এর যদি আমরা হচ্ছে 2+ জার্মান এখানে, তো এখানে যদি অ্যামোনিয়া টোটাল আসে হচ্ছে 4টা। অ্যামোনিয়া ইটসেলফ ওর নিজের সমযোজী বন্ধন আছে 4টা সন্নিবেশ সমযোজী বন্ধন, আর ওর হচ্ছে 3টা করে হাইড্রোজেন বন্ধন, আর বাইরে হচ্ছে 2টা আয়নিক বন্ধন আছে, সেটা হচ্ছে ক্লোরিনের। তাহলে টোটাল বন্ধন হচ্ছে 4টা সন্নিবেশ বন্ধন, 3 আর 3 6 আর 3 9, 12টা সমযোজী বন্ধন, 2টা আয়নিক বন্ধন। তাহলে টোটাল হচ্ছে 18টি বন্ধন আছে। সক্রিয় ভর বলতে বোঝায় মোলার ঘনমাত্রা, আংশিক চাপ, আণবিক ভর না। তার মধ্যে হচ্ছে 1/2। আচ্ছা, এবার দেখি খাদ্যদ্রব্য পচনের কারণ। চর্বির উপস্থিতি সঠিক, খাদ্যের জারণ সঠিক, অ্যান্টিঅক্সিডেন্টের অবদান সঠিক, তিনটাই সঠিক। কক্ষ তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল 1 × 10⁻14। আচ্ছা, উদ্দীপকটি লক্ষ্য করো। a⁴n+, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট দুঃখিত লাল বর্ণের হলে, যদি লাল বর্ণের হয় তাহলে n+ আয়নটি অবস্থান্তর মূল হবে। যদি লাল বর্ণের হয় তাহলে এখানে কপার 2+, অবশ্যই কপার 2+। তাহলে কপার 2+ হচ্ছে অবস্থান্তর মৌল, সঠিক। খেয়াল রাখতে হবে কপার 2+ অবস্থান্তর মৌল হলেও কপার প্লাস কিন্তু অবস্থান্তর মৌল না, এটা খেয়াল রাখতে হবে। 4 সন্নিবেশ সংখ্যায় জটিল যৌগ গঠন করতে পারে, হ্যাঁ অবশ্যই 4 সন্নিবেশ সংখ্যায় জটিল যৌগ গঠন করতে পারে কপার। এখানেই আছে, দেখো এখানে সন্নিবেশ সংখ্যা কত? 4। যে কয়টা লিগ্যান্ড যুক্ত থাকে সে কয়টাই সন্নিবেশ সংখ্যা। তো লিগ্যান্ড হচ্ছে এখানে অ্যামোনিয়া আছে 4টা। আর ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে কি না? ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে না, কারণ কপার 2+ মানে হচ্ছে লাস্ট কক্ষপথে ইলেকট্রন হচ্ছে D9 মানে হচ্ছে একটা বিজোড় ইলেকট্রন থেকে যায়। একটা বিজোড় ইলেকট্রন থেকে গেলে সেটা ডায় না, সেটা প্যারাম্যাগনেটিক হয়। কোনো বিজোড় ইলেকট্রন থাকলে সেটা প্যারাম্যাগনেটিক হয়। তাহলে আমার উত্তর হচ্ছে 1 আর 2।
পদক্ষেপটি সাদা বর্ণের হলে অবশ্যই জিঙ্ক, সাদা বর্ণের আয়নটি হবে জিঙ্ক। ক্যালসিয়াম কোনো বর্ণ দেখায় না, কপারের ক্ষেত্রে আমরা দেখলাম লাল আর হালকা নীল হচ্ছে আয়রনের ক্ষেত্রে দেখা যায়। অষ্টক অসম্পূর্ণ যৌগ হচ্ছে অ্যামোনিয়ার অষ্টক সম্পূর্ণ আছে sp3, এর ক্ষেত্রে অষ্টক অপূর্ণ আছে BF3 এর ক্ষেত্রে, অ্যালুমিনিয়াম এই দুইটার ক্ষেত্রে অষ্টক অপূর্ণ। একটা BF3টাই দেখাই, বোরন হচ্ছে 5, ওকে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে হচ্ছে 1s2 2s2 2p1। তো এখানে হচ্ছে লাস্ট সেল যদি আমরা ভাঙি তাহলে পাচ্ছি 2p এর ক্ষেত্রে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন, তো 3টা। তো এই 3 জায়গায় এসে ফ্লোরিন যুক্ত হয়েছে, এখানে ফ্লোরিন যুক্ত হয়েছে, ফ্লোরিন এখানেও ফ্লোরিন যুক্ত হয়েছে, এখানেও ফ্লোরিন যুক্ত হয়েছে। এই একটা অরবিটাল কিন্তু আমার কী থেকে যাচ্ছে, ফাঁকা থেকে যাচ্ছে। তা আমার কিন্তু অষ্টক পূরণ হয়নি। লাস্ট সেলে ইলেকট্রন হয়েছে টোটাল কতগুলো, 6টা। খেয়াল রাখতে হবে, এই জন্য BF3 অষ্টক অসম্পূর্ণ, এক্সেপশনাল যৌগ। হ্যাঁ, আচ্ছা, তারপরে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেম। এবার হচ্ছে 1% HCl, ভেরি কমন কোশ্চেন, বারবার আসে। 1% HCl এর অর্থ হচ্ছে 1 গ্রাম HCl পার 100 মিলি। তো এটাকে যদি আমরা কনভার্সন করি তাহলে হচ্ছে 1000 মিলি আমি লিখতে পারি 1 লিটার। আবার আমি লিখতে পারি 1 মোল মানে হচ্ছে 36.5 গ্রাম। তাহলে গ্রাম গ্রাম কাটা, মিলি মিলি কাটা, মোল পার লিটার পেয়ে গেলাম। ঠিক আছে, এটা যদি ক্যালকুলেটারে পুট করি আমরা তাহলে পাচ্ছি 1000 ভাগ 100 ভাগ 36.5, 0.274 মোলার। ঠিক আছে, এটা যদি আমি হচ্ছে মাইনাস লগ করে দিই তাহলেই মাইনাস লগ 0.274 করে দিলে কিন্তু আমার উত্তর চলে আসবে। তো উত্তর আসছে হচ্ছে মাইনাস লগ, অ্যান্সার দিয়ে দিলাম 0.5622, এটা হচ্ছে আমার উত্তর। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কোন অ্যাসিডটির প্রশমন তাপ সর্বাধিক হবে? সেই অ্যাসিডটির প্রশমন তাপ সর্বাধিক হবে যে অ্যাসিডটি দুর্বল। তো এখানে নাইট্রিক অ্যাসিড সবল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড সবল, একমাত্র হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে দুর্বল। তাহলে দুর্বল অ্যাসিড ও সবল ক্ষারের বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা প্রশমন তাপের মান সর্বোচ্চ পাই, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এক্স ধাতু সাধারণ পরীক্ষায় সোনালি হলুদ বর্ণ তৈরি করে, ভেরি কমন কোশ্চেন। আমরা জানি সোনালি হলুদ বর্ণ তৈরি করে হচ্ছে কে, সোডিয়াম। তাহলে সোডিয়াম অবশ্যই কি, ক্ষার ধাতু। আমরা জানি গ্রুপ 1-এর যত মৌল আছে তারা সবাই ক্ষার। এক্স ধাতুর আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয় পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, তাই না? এটা ব্যবহৃত হয় পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। আচ্ছা, তারপর কি বলেছে, নিচের কোনটির জ্যামিতিক গঠন সরলরৈখিক? BCl3 না, পানি না, BCl3, Cl পানির ক্ষেত্রে পানি। আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যদি দেখি, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এইটা। আমরা যদি হচ্ছে ইথেন দেখি তাও কিন্তু ইথেন কিন্তু এরকম সরলরৈখিক না। ঠিক আছে, তাহলে একমাত্র সরলরৈখিক কাকে পেলাম, কার্বন ডাইঅক্সাইড, 180 ডিগ্রি, তাই তো? আচ্ছা, তাহলে আমার উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম ফ্লোরাইড, একে যদি আমি ভাঙি তাহলে আমার KSP হচ্ছে 4s3, তাহলে হচ্ছে 4 × s³ মানে হচ্ছে 0.0002 কিউব। উত্তর আসবে 3.2 × 10⁻11। সমায়ন প্রভাব বিদ্যমান, কমন এলিমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, হাইড্রোজেন সালফাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড। আচ্ছা, তারপরে নিচের কোন অ্যাসিডটির তীব্রতা বেশি? কিছু না, চোখ বুঝে, পারক্লোরিক অ্যাসিড থাকলেই সর্বোচ্চ তীব্রতা হচ্ছে পারক্লোরিক অ্যাসিডের। আমরা অক্সো অ্যাসিড যেগুলো আছে সেই অক্সো অ্যাসিডগুলোর যদি আমরা সেন্টার অ্যাটমের জারণ মান নির্ণয় করি তাহলে সেন্টার অ্যাটমের জারণ মান যার বেশি সেই হচ্ছে তীব্র অ্যাসিড। কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় তরল প্যারাফিন। আচ্ছা, তারপরে
তারপরে হচ্ছে ল্যাবরেটরিতে কাঁচের যন্ত্রপাতি পরিষ্কার করতে ব্যবহৃত হয় সালফারিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট। নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? অবস্থান্তর মৌল না, অবস্থান্তর মৌল না, অবস্থান্তর মৌল না, একমাত্র নিকেল অবস্থান্তর মৌল, তাহলে সেই রঙিন যৌগ দেখাবে। শুষ্ককারক বা নিরোধক হিসেবে কাজ করে ফসফরাস পেন্টঅক্সাইড। প্রিজারভেটিভ হিসেবে কাজ করে কোনটি? সোডিয়াম বেনজয়েট, CONA। পি উপশক্তি স্তরের জন্য পি এর জন্য এল এর মান অবশ্যই 1 সঠিক। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা -1 তার মানে হচ্ছে PX PY PZ, তার মানে অরবিটাল সংখ্যা হচ্ছে কত? 3, কিন্তু দেওয়া আছে 2, তার মানে উত্তর হবে 1 আর 2। উদ্দীপকের সতর্ক চিহ্ন দেওয়া নেই, সতর্ক চিহ্নটা হচ্ছে এইটি, যেটি উত্তেজক হিসেবে বোঝানো হয়। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে লেকচারটি শোনার জন্য।